বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত এই রাষ্ট্রকে সুন্দরভাবে মেরামত করার জন্য যে 31 দফা উনি ঘোষণা করেছেন, তারই বাস্তবায়নের কর্মসূচি হিসাবে আজকের আমাদের এই পশ্চিম সন্মানদী মাদ্রাসা মাঠে গণসমাবেশ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোস্তফা কামাল ভাই, বিএনপি নেতা, ত্যাগী নেতা জনাব মোস্তফা কামাল ভাই উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে আমরা 1991 থেকে চিনি, যিনি স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে আমাদের এই সোনারগাঁয়ে যখন আমরা ছোট, যখন অধ্যাপক রাজাউল করিম সাহেব আমাদের মার্কা নিয়ে প্রথম একটা নির্বাচন বাজে আসে, তখন ওনার মতো সৎ এবং আরও অনেক লোক ওনার সাথে ছিল, আমরা দেখছি ইনশাআল্লাহ। তো সেই প্রধান অতিথি আজকের এই সোনারগাঁ বর্তমান কমিটির সম্মানিত 1 নং সহসভাপতি, এবং আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসতেছে সেই নির্বাচনে সোনারগাঁ 3 থেকে মনোনয়ন প্রত্যাশী খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আল মুজাহিদ মল্লিক সাহেব উপস্থিত। আমাদের এই সম্মানদী মাদ্রাসা সম্মানিত সভাপতি আব্দুল সাত্তার সাহেব উপস্থিত, আমাদের সেক্রেটারি মোস্তফা কামাল ভাই সহ উপস্থিত আমাদের এই মঞ্চে অনেক গণ্যমান্য ব্যক্তি, এবং আমার সামনে আমার এলাকা এবং অত্র এলাকা থেকে বাইরে দ্বারা এসেছেন মহিমুরবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে উনি যে রাজনীতি করছেন, আমার জানা মতে সম্মানদী, যদিও উনি কমার্সে, ওনার বাড়ি জামপুর বসিরগাঁও, এবং এই সোনারগাঁয়ের একটা পরিচিত রাজনীতি হিসাবে আমরা দেখছি, এবং উনি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডগুলি খুব ভালোভাবে করতেন, এটা আমার জানা মতে, এটা আমি জানি। তো আমরা চাই সুন্দর এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে তিনি যাতে আল্লাহ পাক ওনাকে কবুল করে, এবং হয়তোবা উনি আমাদের এখানে আসছেন, কিন্তু আমরা এই এলাকাটা অত্যন্ত বিএনপির গাজী বলে পরিচিত। এটা হয়তো আমাদের প্রধানমন্ত্রী জানেন কিনা জানি না। সেই হিসাবে আমাদের বিগত সরকার একটু বিবাদাসুলভ আচরণ করছে, উন্নয়নের ছোঁয়াটা তেমন একটা আমাদের এলাকা করে নাই। এটা ঠিক না আমাদের এলাকাবাসী? সেই হিসাবে আমরা তো দোয়া করি ওনার মতো একটা পরিচ্ছন্ন ব্যক্তি মনোনয়ন পাক, এবং আমরা যেহেতু বিএনপির ঘাঁটি, সেই ঘাঁটির লোক হিসাবে আমরা আপ্রাণভাবে চেষ্টা করবো ওনাকে বিজয় করার জন্য। বাকিটা হইল ওনার প্রচেষ্টা। যেহেতু একটা বড় দল, সেই বড় দলের মধ্যে মনোনয়ন প্রত্যাশী কয়েকটা লোক থাকবেই, সেটা দোষের কিছু না। হয়তোবা আমরা আজকে একজনের কাছে থাকি, অন্যজন আরেকজনের কাছে থাকে, এ তো বিএনপিরই, তো এটা স্বাভাবিক। বড় দলের কয়েকটা ক্যান্ডিডেট থাকবে, এটা স্বাভাবিক। পরিশেষে যখন কেন্দ্রীয় আমাকে মনোনয়ন দেওয়ার ক্ষমতা আছে আমাদের, আমরা যারা আছি এখানে বসা, মনোনয়ন দিব কেন্দ্র থেকে। সেই কেন্দ্র থেকে যদি আল্লাহ পাক ওনার মতো একটা ভালো লোক মনোনীত হয়, তা আমাদের এলাকার জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। তো সেই হিসাবে আমি চাই ওরা যাতে পাক। আর যে 31 দফা, এখানে যেহেতু নামাজের খুব কম সময় আছে, ওনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো, এটা আশা প্রত্যাশা রাখি। সেই হিসাবে 31 দফার মধ্যে যেহেতু আমরা কৃষি এলাকার লোক, একটা দফা আছে কৃষকদের জন্য। যেমন আজকে একটা আমরা ফসল করি, একটা লাউ তৈরি করলাম, এটা খরচ যায় মনে করেন 20, 30, 40 টাকা, অনেক সময় 20 টাকা চালাইতে হয়। এর মধ্যে একটা মধ্যস্বত্বভোগী কাজ করে। তা আমাদের তারেক রহমান সাহেব এটা চিন্তা ভাবনা করছে যাতে কৃষক একটা ন্যায্য মূল্য পায়। এখানে এই লাউ বিক্রি হয় টাকা 150 টাকা। এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা তো এটা কৃষকের যে ন্যায্য যে খরচ করে, সেই খরচের টাকা পায় না। তো তারেক রহমান চিন্তা করে যাতে কৃষক ন্যায্য মূল্য পায়, এর জন্য একটা সুপারিশ এখানে আনছে। এমনিভাবে 31টা দফা এখানে উনি লিফটের মেয়েদা আছে, দেখবেন আপনারা বইরা। তো এই দেশটাকে কিভাবে সুন্দর এবং ভালোভাবে পরিচালিত হয়, ধনী গরিবের বৈষম্য একটু কম হয়, তো এই ধরনের সংস্কারগুলো তখন বর্তমান কিছু এগুলো সমালোচনা করা ঠিক না। যার যার জ্ঞান যতটুকু সে চিন্তা ভাবনা করে কথা বলে। আমরা চাই ভালো লোকের সামনে আসুক এবং ভালো লোক রাজনীতি করুক। সেই হিসাবে আমরা চাই মুজাহিদ মল্লিকের মতো, কারণ আমি ব্যক্তিগতভাবে, উনি যদিও আমার না চিনে, আমি ওনার সম্বন্ধে অনেক ডাটা, ওনার এলাকার বন্ধু বান্ধব আমার অনেক আছে। যেমন আমাকে বাবুলে আপনার সবাই চিনেন, এই কিন্তু মজুমপুর স্কুলের ছাত্র। আমার মনে হয় ওনার ভাইয়ের সাথে ওনার ভালো সম্পর্ক আছে, আমিও সেই 90 বেসের ছাত্র। তো সেই হিসাবে আমি চাই ওনায় যেভাবে আমাদের পার্শ্ববর্তী এলাকা জোয়ারদি মোটামুটিভাবে গেলে আসলে যেহেতু সামনেটা যেহেতু নির্বাচন, সব কিছু বলা ঠিক না, ওনার হাত সেই ইয়ার দিক থেকে, দানের দিক থেকে অনেক লম্বা,
অনেক লম্বা। তো যাই হোক, আমি